পশ্চিম মেদিনীপুর জেলার বাদামতলা ধরেই আমরা পৌঁছে যাব গনগনি, কিন্তু সমস্ত পথটাই অতিক্রম করতে হবে দিনের বেলায় এবং ফিরে আসতে হবে দিনের বেলায়। রাতের বেলায় তেমন কোনো ব্যবস্থা লাইটের নেই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার সিমলা গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদী বয়ে চলেছে। একদিকে শুষ্ক, অন্যদিকে সংযোগস্থল হিসেবে জল বয়ে চলেছে শিলাবতী নদীর। পূর্বেও সাঁকো তৈরি করা হয়েছিল, কিন্তু এই সাঁকোর চিহ্নও রয়েছে, কিন্তু বর্ষাকালে এত স্রোত থাকে সাঁকো ভেঙে দিয়েছে। তার স্রোত দিয়ে বয়ে যেতে একদিকে শুকনো অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলো বর্ষাকালে পুরো ভেঙে চলে যায়। মাটির ঘরে এভাবে সাজানো একদম সুন্দরভাবে, এগুলোকে কি বলে জানো? কোলঙ্গা। আমাদের কাছে এটা একটা সত্যি না। সেটাই আর কি, বুঝ না হলো আর একটু তাড়াতাড়ি। আমরা এখন পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীর সামনে এসেছি। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলে শিলাই নদী আমরা দেখছি। শিলাই নদী প্রচুর ভয়ঙ্কর নদী। এখানে গনগনি টুরিস্ট স্পট, এই গনগনি টুরিস্ট স্পট করা হয়েছে, কিন্তু খুব সতর্কতার সাথে এই অংশটা দেখতে হচ্ছে, কারণ এই যে নদী গহ্বরে যেসব দ্বীপের মতো দেখা যাচ্ছে, বর্ষাকালে এইসব দ্বীপ সম্পূর্ণরূপে ঢেকে যায়। এই দ্বীপের মধ্যেই কিন্তু যারা ট্যুর করতে এসছে তারা ঘুরছে, বেড়াচ্ছে, কিন্তু কখনো কখনো এগুলোর মধ্যে ধস নামতে পারে। তাই প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। গনগনি নদীর মাঝেই কিন্তু আমরা রয়েছি। এখন শুকনো, সেই অবস্থায় নদীর তলদেশটা কেমন দেখাচ্ছে দেখুন। নদী না পাহাড় বয়ে যাচ্ছে না, শিলাবতী নদীর সামনে আমরা গড়বেতা গনগনিতে এসেছি। শিলাবতী নদী, এটা গড়বেতা গনগনি, পশ্চিম মেদিনীপুর গড়বেতা গনগনিতে আমরা এসেছি। গনগনি ফরেস্ট গ্রাউন্ড।